একজন লোক চালাক এক মহিলাকে জড়িয়ে ধরেছিল, কিন্তু তার অন্ধ স্ত্রীর হাতটি খুব ভালোবাসার সাথে ধরেছিল, কারণ সে জানত যে তার স্ত্রী এই প্রতারণা দেখতে পাবে না। সে তার স্ত্রীর জন্মদিনের পার্টির নামে কেকের ওপর সেই চালাক মহিলার নামই লিখিয়েছিল। সে তার স্ত্রীকে সবার সামনে হাসির পাত্র করে তুলেছিল, কিন্তু সে কি জানত যে 7 দিন আগেই তার স্ত্রীর দৃষ্টিশক্তি ফিরে এসেছে। স্ত্রী খুব খুশি ছিল এবং সবার আগে তার স্বামীকেই খবরটা দিতে চেয়েছিল, কিন্তু তখনই স্বামী তাকে জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা দিল। যে লোকটি সারা জীবন তার সাথে থাকার কসম খেয়েছিল, সেই লোকটি তার দৃষ্টিশক্তি হারানো স্ত্রীকে ধোঁকা দিল। তবুও মহিলাটি কিছুই বলল না, কারণ তার মনে একটা পরিকল্পনা ছিল। সে ভেবেছিল যে এই 7 দিনে সে তার স্বামীকে তার আসল ভালোবাসার ওপর পা রেখে সেই চালাক মহিলার সাথে মজা করতে দেখবে, কারণ সে জানত যে যখন সে চলে যাবে তখন এই 7 দিন তার জীবনের সবচেয়ে বেদনাদায়ক স্মৃতি হয়ে থাকবে। মহিলাটি কখনো ভাবেনি যে তারা দুজন তার চোখের সামনেই নির্ভয়ে প্রেম করবে। সেই চালাক মহিলাটি তো তাকে কাজের লোকের মতো ব্যবহার করতে শুরু করেছিল। স্বামীও তার সামনে মিথ্যে ভালোবাসার নাটক করতে থাকলো। তার দৃষ্টিশক্তি ফিরে আসার কথা লুকানোর জন্য সে রান্নাঘরে গিয়ে সেই চালাক মহিলার জন্য জল ভরতে লাগলো। সে যখন ছুরিটা তুলল তখন এক মুহূর্তের জন্য তার সত্যিই মনে হয়েছিল যে তাকে শেষ করে দেয়, কিন্তু তারপর নিজেকে রুকে নিল, কারণ সে এমন একজন মহিলার জন্য নিজের জীবনটা নষ্ট করতে চায়নি। সে তার রাগ নিয়ন্ত্রণ করতে থাকলো, স্বামীর মিথ্যে শুনতে থাকলো এবং চালাক মহিলার কটূক্তি সহ্য করতে থাকলো। পরের দিন সকালেও পরিস্থিতি একই রকম ছিল। সকালের নাস্তার সময় সেই মহিলা আবার চলে এলো এবং সবার সামনে লোকটির কোলে বসে পড়ল। লোকটি বারবার তার স্ত্রীকে বলতে থাকলো যে সে তাকে খুব ভালোবাসে, কিন্তু সেই চালাক মহিলার ইশারায় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। চালাক মহিলা ভাবছিল যে শীঘ্রই সে গু ম্যাডামের জায়গা নিয়ে নেবে। লোকটি তাকে ইশারা করল যে এখন চলে যেতে। সে স্ত্রীর সাথে নাস্তা করতে বসতেই চালাক মহিলাটি তাকে একটি হট ছবি পাঠালো। লোকটি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না এবং মিটিং এর অজুহাত দেখিয়ে বেরিয়ে গেল। যাওয়ার সময় সে প্রতিশ্রুতি দিল যে কাল পুরো দিনটা সে শুধু স্ত্রীর সাথেই কাটাবে, কিন্তু সে কি জানত যে তার কাছে আর কালকের দিনটা থাকবে না। স্ত্রী ঠিক করে নিয়েছিল যে তার জন্মদিনের পর সে তাকে তার জীবনের সবচেয়ে বড় শাস্তি দেবে। সেই লোকটি 2 মহিলার ভালোবাসার মজা নিচ্ছিল। সে ভাবছিল যে যতক্ষণ স্ত্রী জানতে না পারবে ততক্ষণ সবকিছু ঠিক থাকবে, কিন্তু সে জানত না যে চালাক মহিলাটি নিজেই সব কথা স্ত্রীকে বলে দিয়েছে। যখন চালাক মহিলাটি তাকে জ্বালাতন করলো তখন স্ত্রী তার সবচেয়ে বড় দুর্বলতার উপর আঘাত করল। সে রেগেছিল, কিন্তু কিছু বলার আগেই স্বামী চলে এলো। তারা ঠিক করলো যে আজ তারা তাকে আরো বেশি বিরক্ত করবে। কিছুক্ষণ পর স্ত্রীর জন্মদিনের কেক আনা হলো, যার ওপর চালাক মহিলার নাম লেখা ছিল। সেই মহিলা বলল, ম্যাডাম আপনি কত ভাগ্যবতী, কত সুন্দর কেক। সবাই স্ত্রীকে নিয়ে হাসাহাসি করতে লাগলো। এখন সবাই সেই মহিলাকে বোকা ভাবছিল, আসলে সেই সবচেয়ে চালাক ছিল। সে জানত যে কাউকে শেষ করতে হলে আগে তাকে পাগল বানাতে হয়। তাই যখন স্বামী মিথ্যে বলে বাইরে যাওয়ার কথা বলল তখন সে এমন ভান করলো যেন কিছুই দেখেনি। কেক কাটার সময় সে শুধু সহকারীর দিকে একবার গভীরভাবে তাকালো। বাড়ি ফিরে সে তার স্বামীর সাথে জড়িত সমস্ত স্মৃতি পুড়িয়ে দিল, এমনকি তাদের বিয়ের আংটিও। কিছুক্ষণ পর স্বামী চলে এলো, কিন্তু ছাই দেখে সে বুঝতে পারল না যে সে কি পুড়িয়েছে। মহিলাটি বলল শুধু কিছু বাজে জিনিস ছিল। স্বামী ভাবল এখন তার স্ত্রীর সাথে সময় কাটানো উচিত। সে কি জানত যে এটাই তার শেষ দিন হবে। 4 ঘন্টা পর সেই মহিলা চিরকালের জন্য চলে যাবে। দুজন একসাথে বসে কথা বলছিল, এমন সবাই চালাক মহিলাটি ফোন করল। আমি শুধু একটা ফোনে তোর স্বামীকে তোর কাছ থেকে কেড়ে নিতে পারি, তুই তো আমার সামনে একটা মজাক। স্ত্রী ভাবল দেখি স্বামী কি করে। স্বামী বলল আজ তো আমি তোমার সাথেই থাকবো, কিন্তু কিছুক্ষণ পর চালাক মহিলাটি মিথ্যে বলল যে তার দুর্ঘটনা ঘটেছে এবং অপারেশন করতে হবে। স্বামী ভয় পেয়ে গেল এবং বলল যে তাকে যেতে হবে। স্ত্রী তাকে থামালো এবং তখনই ডিভোর্সের কাগজ বের করে সামনে রাখলো। তখনই কেউ বলল আবার মানে। কেউ একজন উত্তর দিল, গু ম্যাডামের চোখ তো 7 দিন আগেই ঠিক হয়ে গেছে, সে সবকিছু দেখতে পায়, আর উনি বলেছিলেন যে এই খুশ খবরটা উনি তোমাদের সাথে শেয়ার করতে আসবেন। সবাই অবাক হয়ে গেল, সত্যিই খুব ভালো খবর।